নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা। আজ বৃষ্টির দিন, সকাল থেকে ওয়েদারটা এরকমই হয়ে আছে। রিমঝিম বৃষ্টি পড়ে চলেছে, কিন্তু মন তো মানবে না বাড়িতে থাকতে। যতই বাড়ি থেকে দূরে থাকি না কেন, পুজো এলে আমেজটা যেন একটু আলাদাই হয়ে যায়। পুজো তো শুরু হয়েই গেছে, তবে কেনাকাটি কিন্তু এখনও শেষ হয়নি। তাই আজ একটু সময় পেয়েই বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করতে। আর এই যে চারিদিকে দেখুন কত আলো, যেন পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে। কোথায় যাচ্ছি জানেন? ওই যে দূরে দেখুন চারমিনার দেখা যাচ্ছে। আজ এসেছি চারমিনারে। অষ্টমীতে শাড়ি তো পরতে হবে নাকি? আর শুধু শাড়ি পরলে কি হয় বলুন? সাথে একটু কানের দুল, হাতের চুড়ি না পরলে কি হয়? তবে আমি এসেছি আজ চুড়ি কিনতে। আর এই যে দেখুন, এসেই ঢুকে পড়েছি এই দাদার দোকানে। দাদা কিন্তু বেশ ভালো। দাদাকে রং বলতেই দাদা নিজেই সুন্দর সুন্দর সব রং বেরঙের চুড়ি আমাকে বের করে দিয়েছেন। আর আমি সবগুলো হাতে পরে পরে দেখছি কোনটা কেমন লাগছে। কিন্তু মেয়ে বলে কথা, শুধু একটা দোকানে দেখলে কি হবে বলুন তো? তাই আর দেরি না করে ভিজে ভিজে চলে গেলাম আর একটা দোকানে। এখানে এত চুড়ি দেখে আমি তো অবাক। মানে এনাদের প্রচুর কালেকশন আছে। আর এনাদের কাছে চুড়ির দাম শুরু মাত্র 50 টাকা থেকেই। এত চুড়ি দেখে আমি তো পুরো কনফিউজড। কী কিনবো ভেবেই পাচ্ছিলাম না। কিন্তু অনেক পছন্দ হলেও সেগুলো থেকে শর্ট লিস্ট করে এক হাত চুড়ি কিন্তু আমি ফাইনালি কিনেই ফেলেছি। কি কিনেছি সেটা আপনাদের কিন্তু আমি একেবারে পরেই দেখাবো। তবে এখানে শুধু চুড়ি নয়, বালা, কাঙ্গন, চূড় সবই আছে এনাদের কাছে। প্রচুর প্রচুর চুড়ি কিনে বিল পে করার আগে একটু বার্গেন করলাম, কিন্তু দোকানের দাদা না মানাতে যা বললো তাই দাম দিয়েই বেরিয়ে পড়তে হলো রাস্তায়। আর বেরিয়ে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে। অনেক লোকের কাছেই কিন্তু ছাতা রয়েছে, কিন্তু আমাদের কাছে যদিও বা ছাতা ছিল না। একটু এগিয়েই পাশে একটা বড় ঠাকুরের মন্দির আছে, ঠিক মিনারটার সামনে। এটাই বোধহয় বিউটি অফ ইন্ডিয়া। এই যে দেখুন লেখা রয়েছে শ্রী ভাগ্যলক্ষ্মী টেম্পল। আর এই যে চার মিনার, যার প্রত্যেক দেওয়ালে আছে প্রচুর ইতিহাস। এরপর আমরা দেখতে পেলাম প্রচুর জামা কাপড়, ঘড়ি, বিভিন্ন রকমের যাবতীয় জিনিসের অনেক অনেক দোকান। তবে আজ আর বৃষ্টিতে বেশি ঘুরবো না। কিন্তু সেই প্রথমে যে চুড়িটা দেখেছিলাম না, সেই চুড়িটা যেন মনে গেঁথে রয়ে গেছে। মনটা যেন কেমন কেমন করছে, যেন এই চুড়িটা না নিয়ে আর পারছি না থাকতে। তাই আর দেরি না করে আবার এগিয়ে গেলাম ওই চুড়ির দোকানে, ওই দাদার কাছে। ওখানে গিয়ে যেটা নেব সেটা দেওয়ার নাম করে আরও 2-3টে চুড়ি কিন্তু আমি গিয়ে দেখেই ফেললাম এবং ট্রাইও করে ফেললাম। আর এই যে এইবারে দাদার সাথে দরদাম করে চুড়ি কিনে বিল দিয়ে কিন্তু রওনা দেব বাড়ির দিকে। চলুন তাহলে আপনারা এই দোকানটা আর একবার ভালো করে দেখে নিন। তবে আমি কিন্তু 2-1টা দোকানেই গিয়েছিলাম। এখানে কিন্তু এই রকম ছোট বড় আরও প্রচুর প্রচুর চুড়ির দোকান রয়েছে। শুধু চুড়ি নয়, চারমিনারে কিন্তু খুব সুন্দর সুন্দর পটলি ব্যাগও পাওয়া যায়। কিন্তু আজ ইচ্ছে থাকলেও সেখানে আর যাওয়া হবে না। মনে হচ্ছে বৃষ্টিটা কিন্তু বেশ জোরে নামবে। আর দেখুন, যা ভেবেছি ঠিক তাই। চারমিনার থেকে বেরোতে না বেরোতেই এত জোরে বৃষ্টি নেমেছে যে আর কি বলি। কিন্তু সুন্দর লাগছে দেখতে। তবে মনটা একটু খারাপও লাগছে, যেন পুজোতে এরকম বৃষ্টি না হয়, এই ভগবানকে বলতে বলতে মনে মনে ফিরছিলাম। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।